টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড ২০২২ সালের প্রশ্নটি সমাধান করব। দেখতে পাচ্ছ একটি প্রশ্নটি মূলত এইটা অংশটা লগের আর বাকিটুকু তুমি দেখতে পাচ্ছ বাইনোমিয়াল এক্সপানশন। তো বাইনোমিয়াল এক্সপানশন থেকে আমরা এই কোশ্চেনটি সমাধান করব। আমরা এক নজরে প্রথমে আমরা এই প্রশ্ন কয়ের সমাধানটা করে নিই। এটার সাথে আমাদের উদ্দীপকের কোনো সংশ্লিষ্টতা নেই বা সম্পৃক্ততা নেই। আমরা প্রথমে এই কোশ্চেনটি সমাধান করে নিই। এখানে বলা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো। তো আমরা এখানে প্রশ্নটি তুলে নিলাম যে সমাধান কে এক্স বেজ লগ রুট না, এখন রুটের পেটের মধ্যে 4 256 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? এক্স এর মান। এখন একটু যদি আমি খেয়াল করি, দেখো এই জায়গাটায় যদি তুমি এই রুটটাকে তুলতে চাও তাহলে কি করতে হবে? 1/4 তোমাকে পাওয়ার আনতে হবে। 1/4 এইটার মানে হচ্ছে 1/4, 256 উপর পাওয়ার কত বলো তো? 1/4 এটা। তো আমি যদি 256কে 4 এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি বলো তো? 4 এর উপর পাওয়ার 4 হলে 256 হয়। তার মানে 4 এর উপরে এই 4 এর উপর পাওয়ার কত দিলে আমি লিখব সেখানে, তাহলে এক্স বেজ লগ, এখানে তুমি লিখতে পারো 4, আর এখানে 256 না লিখে বরং তুমি 4 এর উপরে পাওয়ার 4 দিয়ে লিখতে পারো। তাহলে ইজ ইকুয়ালস টু 2। এবার দেখো এই দুইটা পার্ট কিন্তু কাটা যায়। কারণ কি? এখানে দেখো তুমি যদি এখানে আলাদা করে একটু করে দেখায় আমি, দেখো 4 এর উপরে এটা হচ্ছে 4, তার লিখে হচ্ছে 4, আর এই যে 4 এর পেটের মধ্যে দেখো একটা 4 দেখতে পাচ্ছ, এইটার মানে হচ্ছে 1/4। রুট যদি হাফ হয়, কিউবিক রুট 3 হয়, এই 4 রুট সমান সমান হচ্ছে তোমার কি হয়? 1/4। তাহলে এই 4টা আবার এখানে যে গুণ হয়ে যায় 4, এখানে 4 1-এর সাথে গুণ করলে 4/4, কাটাকাটি করলে এটা বাদ হয়ে 1 হয়ে যায়, তাহলে শুধু 4 হয়। তো এত হিসাব তোমার দেখানোর দরকার নাই। তোমার এই যে হিসাব যদি তুমি রাফে করতে চাও বা ক্যালকুলেটরের মধ্যে মানটা বসে দাও, ডিরেক্ট মান চলে আসবে। তো আমরা সরাসরি মানটাকে মানে এটা কেটে কুটে দিয়ে শুধু 4 লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? 4। তাহলে এখানে লিখবো হচ্ছে এক্স বেজ লগ, অর্থাৎ এক্স ভিত্তিক লগ 4 ইজ ইকুয়ালস টু 2। এইখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই লগটাকে সরাতে হবে, আর লগটা সরানোর জন্য ফর্মুলা আসবে। আমরা কি ফর্মুলা দিব দেখো, আমি যদি এ বেজ লগ বি, এখানে এ হচ্ছে বেজ আর বি হচ্ছে আর্গুমেন্ট, ইজ ইকুয়ালস টু সি যদি হয়, এখানকার বেজ হচ্ছে সি, তো আমি এখানকার যে বেজ এই পাওয়ার বেজটা এখানে পাওয়ার হবে সমান সমান এটা লিখবা, তোমার লগটা উঠে যাবে, এটা ফর্মুলা। তাহলে a টু দ্য পাওয়ার সি ইকুয়ালস টু বি, তুমি এটা লিখতে পারবা, তখন আর লগ থাকবে না। তো আমাকে এখানে এই এক্স এর ভ্যালু বের করতে গেলে অবশ্যই এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা লগটাকে সরাই ফেলতে পারবো। তাহলে চলো যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই এখানে, এইখানে আমরা এই কাজটা করি, এই এক্স এর উপর পাওয়ার হবে 2, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো যে এক্স এর উপরে পাওয়ার হলো 4, এক্স এর উপর পাওয়ার হলো 2 সমান সমান তুমি লিখতে পারবা 4। আবার দেখো এই যে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু 4, এই যে এর উপর পাওয়ার হলো সি সমান সমান লিখতে পারবা বি, এই যে ফর্মুলা, মানে এর উপর পাওয়ার সি সমান সমান বি, তাহলে এক্স এর উপর পাওয়ার 2 সমান সমান হচ্ছে 4। আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখো এখান থেকে এক্স এর মান তো তুমি অনায়াসে বের করতে পারবা, জানো যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। তার মানে লগারিদম কি হয় বলো তো? ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তাহলে এইখানে ওইটাকে ওই পাশে পাঠালে তুমি জানো যে রুট করলে আমরা প্লাস মাইনাস মান পাবো, তো প্লাস মাইনাসের মাইনাসটা আমি নিতে পারবো না, তাহলে কি নিব? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার। তাহলে দুই পাশের স্কোয়ার বাদ দিয়ে দাও, এক্স ইকুয়ালস টু 2। চাইছিল কি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, আমাদের এক্স এর ভ্যালু চলে আসছে 2, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের ছোট্ট একটি প্রশ্ন, তার প্রশ্নের অ্যান্সারটা আমরা বের করে ফেলেছি, একটা মাত্র ফর্মুলা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এটা। এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পেরেছে, এটা তোমাদের টেক্সট বুকের হচ্ছে চ্যাপ্টার 9-এর একটি কোশ্চেন, চ্যাপ্টার 10-এর সাথে কিন্তু মার্চ হয়ে গেছে। তো এইবার আমরা পরবর্তী আর যে দুইটা প্রশ্ন খ এবং গ দেখব, এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ প্রশ্ন, আমি তোমাদেরকে এই যে দ্বিপদী বিস্তৃত অর্থাৎ বাইনোমিয়াল এক্সপানশনের যে কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে সলভ করা যায়। একটা হচ্ছে সরাসরি ফ্যাক্টোরিয়াল করে, একটা TR+1 ফর্মুলা অ্যাপ্লাই করে, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই তুমি সলভ করতে পারবা। তো আমি তোমাদেরকে সেকেন্ড কোশ্চেনটা, তোমরা তো সবাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের হিসাবটা জানো, আমি একটু তোমাদের টার্মের যে হিসাবটা, অর্থাৎ একটা নির্দিষ্ট টার্ম বের করা, দেখো এখানে বলছে কি এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ যদি -20 হয় তবে পি এর মান নির্ণয় করো। তার মানে আমার শুধু এক্স কিউবটা প্রয়োজন। কি প্রয়োজন বলো তো? এক্স কিউব। তার মানে এক্স কিউব হবে এর বিস্তৃতি, এর মান কি দেওয়া ছিল, আমরা এর মানটা এখানে নিয়ে চলে এসেছি। দেখো এ হচ্ছে এইটা, পি এর মান হচ্ছে
পি এর মানটা বের করতে হবে, এক্স এর উপর কিউব হবে, আর এখানে এন এর মান 6 দেওয়া আছে। তো যদি আমরা এখানে এন এর মান 6 লিখি, দেখো এখানে কোশ্চেন অনুযায়ী আমাদের এন সমান সমান 6, তাহলে এন এর মান 6 যদি এখানে আমরা বসাই দিই, আর পি সমান সমান পি এর মানটা তো বের করতে চাচ্ছি, তাহলে যদি আমরা এখানে পি মাইনাস এক্স বাই টু হোল টু দ্য পাওয়ার এন, এখানে এন ইজ ইকুয়ালস টু কত বলো তো 6, এইখানে তাহলে আমি কি করব 6 বসাই দিব, দিলাম 6 বসাই, ওকে। তো 6 বসাই দিলাম, দিলে আমরা একটা দ্বিপদী বা বাইনোমিয়াল দেখতে পাচ্ছি, এক্সপানশন করব কত পর্যন্ত, এক্স কিউব পর্যন্ত। খুব ভালো কথা। তো এক্স কিউব পর্যন্ত যদি আমি এক্সপানশন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি এটাকে এক্স কিউব মানে প্রথম পদে এক্স এর পাওয়ার 0, তারপর হচ্ছে 1, তারপরে 2, তারপর 3, 4টা পদের এক্সপানশন করতে হবে, এক্সপান্ড করতে হবে। এখানে কিন্তু টার্ম আছে মোট 6টা, সরি 7টা, যা পাওয়ার থাকে তার চেয়ে একটা টার্ম বেশি থাকে, তাহলে আমাকে 7টার মধ্যে 4টা এক্সপান্ড করতে হবে বা বিস্তৃতি করতে হবে। তো তুমি 4টা বিস্তৃতি করতে পারো, আমরা আগের পর্বগুলো দেখাইছি, কিন্তু এখন আমি তোমাদের একটু শর্টকাট দেখাবো যে একটা টার্ম কীভাবে বের করা যায়। দেখো আমরা হচ্ছে টি আর প্লাস 1, টি আর প্লাস 1 এই ফর্মুলা দিব, তাহলে তুমি লিখবা হচ্ছে এন সি আর, কি লিখবা বলো তো, এন সি আর, ওকে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে পি, পি এর উপর পাওয়ার হচ্ছে এন মাইনাস আর, আর সেকেন্ড টার্ম হচ্ছে কত বলো তো, মাইনাস হাফ অফ এক্স, সরি এক্স বাই টু, হ্যাঁ ঠিক আছে হাফ এক্স, তাহলে হচ্ছে মাইনাস এক্স বাই টু এর উপরে পাওয়ার হচ্ছে আর। এটা কোন ফর্মুলা, এই যে এন সি আর যদি তোমার টার্ম হয় এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার এন, তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, যেখানে ফার্স্ট টার্ম এ, এর উপরে পাওয়ার হবে এন মাইনাস আর, আর দ্বিতীয় পদের উপর পাওয়ার হবে এন, এই ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো এখানে এই ফর্মুলাটাতে এখন আমরা যদি মান বসাই দিই, ধরো আমাদের লাগবে হচ্ছে এক্স কিউব, কী লাগবে এক্স কিউব। তো আগে আমি এটা একটা জেনারেল টার্ম, এটা দিয়ে আমরা প্রত্যেকটা টার্ম অর্থাৎ একটা একটা পদের মান বের করতে পারি। তো এইখানে আমি যদি একটু এনের মানটা তো আমরা বসাইলাম 3 জানি, সরি 6, তাহলে এখানে এরকম 6 ফ্যাক্টোরিয়াল আর, তাহলে এইখানে দেখো পি 6 মাইনাস আর, এখানে দেখো মাইনাস এক্স বাই টু এর উপরে পাওয়ার হচ্ছে আর। এখন এই আর এর মান কত হইলে এক্স কিউব হবে, তুমি বুঝতেই পারছো যে আর এর মান 3 হইলে কিন্তু এক্স কিউব হবে, এখানে আর এর মান 3 হলে এক্স কিউব হবে, তাহলে আর ইকুয়ালস টু 3 হলে, তাহলে আর ইকুয়ালস টু 3 হলে, তাহলে টি এখন কিন্তু 3 প্লাস 1 হবে, ইজ ইকুয়ালস টু 6 এন 3, 6 এন 3, এখানে এন সি আর, সরি এটা সি হবে এন সি আর, এখানে সি হবে, আমি সি হবে এন সি আর, তাহলে এখানে সি হবে এন সি আর। এই জায়গাটাতে দেখো পি, এখানে আর এর মান কিন্তু এখন 3, তার মানে 6 মাইনাস 3 আর হচ্ছে মাইনাস এক্স বাই 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, আমার লাগবে কি এক্স কিউবের সহগ। তাহলে এক্স কিউবের সহগ বলতে এক্স বাদে বাকি সবাই তার সহগ। দেখো তোমার এক্স কিউব আসছে কিনা, এক্স কিউব আসছে কিনা, এক্স কিউব আসছে কিন্তু। তো এক্স কিউব আসলে এক্স কিউব বাদে বাকি সবাই তার সহগ, তাহলে এক্স কিউব বাদে বাকি সবাই তার সহগ। তো আমি সেই সহগটাকেই নিয়ে যাই, এখানে 6 থেকে 3 মাইনাস করলে হয় 3, তাহলে সহগটাকে আমরা যদি নিয়ে যাই, আরেক লাইন একটু করে নিই, আচ্ছা আরেক লাইন আমি একবারে তোমার হচ্ছে ইসে যে করবো নি। তাহলে প্রশ্ন মতে এই সহগ কত বলছে, মাইনাস হচ্ছে তোমার মাইনাস হচ্ছে 20, তাহলে প্রশ্ন মতে আমি প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে 6 সি আর, মানে এন সি আর, আর এর মান হচ্ছে 3, এই বসালাম 3, ওকে। পি এর পাওয়ার কত, পি এর পাওয়ার হচ্ছে এখানে তুমি 6 মাইনাস 3 লিখি, পরের বার বসাই। এখানে এক্স এর সহগ বলছে, এক্স এর সহগ বলে এক্স কিন্তু আর থাকে না, এক্স থাকবে না, এক্স বাদে বাকি সবাই তার সহগ, বলতে এক্স এর সাথে কি আছে, আছে একটা 1, তাহলে 1/2 এর উপরে কিউব ইজ ইকুয়ালস টু কত, -20, এই লিখে দিলাম -20। দেখো একটা টার্ম কত সহজ হিসাব করে ফেলেছি, তো আমার এত কিছু এক্সপান্ড করতে হয় না, কিন্তু একটা টার্ম দিয়ে আমি এই রেজাল্টটা বের করতে পারবো। আবার তুমি যদি চাও যে না আমি সবগুলো এক্সপান্ড করবো 4টা পদ পর্যন্ত, যদি এক্স কিউব 4 নম্বর পদে আসবে, তাও তুমি করতে পারবা, কোনো প্রবলেম নাই। আবার তুমি এভাবেও করতে পারবা, সেটা তো কোনো সমস্যা নাই। এখন এনসিআর এটা অ্যাকচুয়ালি 6 ফ্যাক্টোরিয়াল 3, এনসিআর কি 6 ফ্যাক্টোরিয়াল 3। তুমি যদি চাও যে ফ্যাক্টোরিয়ালটা করে দেখাবা যে 6 ইন্টু 5 ইন্টু 4 1 ইন্টু 2 ইন্টু 3, এটা করে দেখাইতে পারো। আবার পি টু দ্য পাওয়ার পি এর উপর কিউব, এটাও দেখাইতে পারো। আর এখানে দেখবা যে মাইনাস কত আসবে, 1/8 ইজ ইকুয়ালস টু -20, তুমি এই হিসাবও দেখাইতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু চাইলে এই হিসাবটা কি এভাবে দেখাতে পারবো। তো আমরা এইভাবেই হিসাবটা দেখাতে পারি, আবার তুমি ক্যালকুলেটরের মধ্যে ডিরেক্টলি মানটাও বের করতে পারো। তো আমি একটু হিসাবটা করে দেখাই, পরে আবার ক্যালকুলেটরের মানটা তোমাকে দেখাবো যে কীভাবে তুমি 6 ফ্যাক্টোরিয়াল 3 মানটা বের করতে পারো।
এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখো কি আসে এখানে। দেখো যে এখানে এই 3 দুগুণা 6 আর এই 6 কাটা যায়, এই 6 কি হয় কাটা যায়। আচ্ছা এখানে হচ্ছে হয় 20 আর এখানে হচ্ছে -4, তাহলে কি হয় -8, সরি, তাহলে মাইনাস থাকে। তো এখানে মাইনাস সাইনটা থাকবে হচ্ছে মাইনাস, সাইনটা কি থাকবে বলো তো, সাইনটা থাকবে হচ্ছে মাইনাস, দিলাম একটা মাইনাস। আচ্ছা তো এখানে 20, এখানে 20 ডিভাইড হচ্ছে 8, এটাকে ভাগ করলে আমরা পাবো কত বলো তো, আমরা মনে হয় 4 দিয়ে কাটতে পারবো, তাহলে 5/2, তার মানে -5/2 আর হচ্ছে PQ ইজ ইকুয়ালস টু -20। দুই পাশের মাইনাস কিন্তু বাদ দেওয়া যায়, দুই পাশের মাইনাস বাদ দিলে কি হয়, থাকে হচ্ছে PQ। তাহলে PQ সমান সমান তুমি হচ্ছে 820 থাকবে, তুমি তো চাচ্ছ P এর মান বের করতে, তাহলে এই পাশে পাঠায় দাও, 2 ছিল গুণ হয়ে যাবে, ভাগ ছিল হয়ে যাবে গুণ, আর 5 ছিল কি, 5 ছিল হচ্ছে গুণ হয়ে যাবে এই পাশে এসে ভাগ, তার মানে 2/, কত হয় বলো তো, 5। ওকে, তাহলে হিসাব করলে তুমি কত পাচ্ছ বলো তো, এখানে 20 গুণ 2, 20 দুগুণা 40, তাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করলে 8, 5 8 40, তাহলে PQ সমান সমান হচ্ছে 8। তো তুমি এটাকে লিখতে পারো কি বলো তো, PQ সমান সমান 2 এর উপর কিউব। দুই পাশের পাওয়ার যেহেতু সেম, পাওয়ার আর পাওয়ার ভ্যানিশ করে দেওয়া যায়, তো পাওয়ার আর পাওয়ার ভ্যানিশ করলে P সমান সমান 2, এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আবার দেখো এই যে 6 ফ্যাক্টোরিয়াল 3, এটা কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরে ওই মানটা করতে পারি। তো আমি তোমাদের ক্যালকুলেটরে এই মানটা একটু দেখাচ্ছি, একটু দেখো 6 ফ্যাক্টোরিয়াল 3, তো আমরা একটু ক্লোজ হই। তো দেখতে পাচ্ছ ক্যালকুলেটর আমি 6 তুলছি, 6 তোলার পর দেখবা শিফট বাটনটা আছে, এটাকে প্রেস করবা, করার পরে দেখবা যে এই যে ভাগ চিহ্নের উপর NCR লেখা আছে, এটাকে প্রেস করো, সি চলে আসবে। এবার 6 ফ্যাক্টোরিয়াল কত জানো হিসাব করছে, 3, এ দেখো 3 দিলাম, দিলে সরাসরি তোমাদের কোএফিসিয়েন্ট বা সহগ চলে আসবে 20, এবং আমরা হিসাব করার পরেও এটার মান 20 পাবো। দেখো এই যে এখানে 3 দুগুণা 6, এখানে দেখো 3 দুগুণা 6, আর এই 6 কাটা দিলে এইখানে দেখো 20, 4 আর 5 গুণ করলে 20, তাহলে 20 হয়ে গেল। আর এখানে যেটা ছিল সেটার সাথে আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে 5/2। এখান থেকে 5/2, দুই পাশে মাইনাস কাটা যায়, হিসাব করে এই গুণ ভাগ ওই পাশে ভাগেরটা গুণ আর গুণেরটা ভাগ হয়ে যাবে, আমরা পেলাম 8। PQ যদি 8 হয়, P সমান সমান 2। আমাদের কোশ্চেনে চাইছিল শুধু P এর মান, আমরা P এর মানটা বের করে ফেলেছি অনেক সহজে। আশা করি তোমরা এই কোশ্চেনটার সমাধান বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেন দেওয়া আছে আমাদের টেক্সট বুকের আলোকেই কোশ্চেনগুলো, যে P = 1, N = 8 এবং 2 - x যদি হয় A, তাহলে x³ পর্যন্ত বিস্তৃত করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1.9 × 0.95 এর মান নির্ণয় করো। বেশি কঠিন কোশ্চেন না, পড়তে পড়তে যত কঠিন মনে হোক, আসলে এত কঠিন না। হ্যাঁ, আমরা এই কোশ্চেনটা এখন সমাধান করছি। তো আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া ছিল আমরা সবগুলো মান তুলে নিয়েছি, P এর মান, N এর মান এবং A তো উদ্দীপকে দেওয়া ছিল, এবং এখানে আমরা লিখছি সব কিছু মিলে প্রদত্ত রাশিটি, এই রাশিটির আমরা সমাধান করতে চাচ্ছি। এই দেখো রাশি, তো এই রাশিতে এখন যদি আমরা এর ভ্যালুটা অ্যাড করে দিই, তাহলে দেখো 2 - x × A, এর সমান কি, এর সমান হচ্ছে P - x/2। এখন P এরও তো একটা মান আছে, N এরও তো একটা মান আছে, তাই না? এখানে ছিল টু দ্য পাওয়ার n, ওকে, n এর মান ছিল, আর এখানেও n, তাহলে n এর একটা মান কিন্তু এখানে কত বলো তো, 8। এবার চলো আমরা মানগুলোকে একটু বসাই দিই। আচ্ছা, আমরা কি এখান থেকে p এর মান বসাবো কত, p এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাও, 1 বসালে এখানে x/2। তো আমি কিন্তু কাজ করতে পারি, এটাকে একটু সহজ করে নিতে পারি। যদি আমি এখান থেকে এখানে মান বসাবো আর এখান থেকে কমন নিব, ধরো একটা 2 তুমি কমন নিলে 1 - x/2 লিখতে পারো কিনা। তোমার ছিল 2 - x, তুমি খেয়াল করে দেখো 2 আর 1 গুণ করলে কিন্তু 2 হয়, আর এই 2 যদি x এর সাথে গুণ হয় 2x, 2x কে 2x দ্বারা ডিভাইড করলে 2x ডিভাইড হচ্ছে 2, কাটাকাটি করলে x হয়। তার মানে আমি এটাকে কেন এভাবে লিখছি, পাশের যে টার্মটা আছে সেই টার্মের সাথে মেলানোর জন্য। তাহলে এখানে p এর মানটাও বসাই দেব, p এর মানটা কত বলো তো, p এর মান হচ্ছে 1 - x এর মান, x এর মান তো xই, তাহলে বাই হচ্ছে 2। দেখো দুইটা সিমিলার হয়ে গেছে, এই টুটা কমন নেওয়ার জন্য দুইটা কিন্তু সিমিলার না, সেম হয়ে গেছে একেবারে। আর n এর মান কত, n এর মান হচ্ছে এখানে 8, দিলাম এখানে 8। এখন যদি আমরা একটু খেয়াল করি এই দুইটাকে আবার মাল্টিপ্লাই করা যায়, এই একটা আর এই 8টা মোট গুণ করলে কয়টা হয়, 9টা। তাহলে দেখো এটা খুব সহজে 2 × 1 - x/2 ² 9।
এখন এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, তুমি বুঝতেই পারছো এখানে 4টা পদের বিস্তৃতি করলে এক্স এর পাওয়ার প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে আমি 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করব। এনসিআর সূত্র অ্যাপ্লাই করে করতে পারি আমি। হচ্ছে তোমার এখানে দেখো এনসিআর একবারে ক্যালকুলেটরে মান বসাতে পারি। এন এর মান হচ্ছে 9, আর হচ্ছে প্রথমে শুরু করব। কিন্তু এখন আমি এটাকে বিস্তৃতি করেই দেখাবো তোমাদেরকে দ্বিপদীর বিস্তৃতি ব্যবহার করে। তাহলে সুতরাং এই 2টা এখানে থাক, হ্যাঁ, আর এইটার আমি বিস্তৃতি করি। এটার বিস্তৃতি করলে এই দেখো প্রথমে 9 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1ই হবে। এটা ফার্স্ট টার্ম যদি 1 হয় কোনো কিছু হিসাব করার দরকার নাই, চোখ বন্ধ করে এটাকে 1ই লিখে দিবা। দিলাম 1 লিখে। এইবার প্লাস দাও 9 ফ্যাক্টোরিয়াল 1। এখানে ফার্স্ট টার্ম 1 হয়, ফার্স্ট টার্মের হিসাব করা লাগে না, একের উপর যতই পাওয়ার দাও সেটা একই থাকবে। তাই এককে যার সাথে গুণ করবো তাই হবে, তাই একের হিসাব করবো না। এখানে -x/2 এর উপর পাওয়ার হচ্ছে 1, এর উপর পাওয়ার 1 লেখা লাগবে না। এরপরে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল 2, 9 ফ্যাক্টোরিয়াল 2 লিখলাম। আমার ফার্স্ট টার্মের হিসাব হবে না, কারণ 1 থাকায় -x/2 এর উপর স্কোয়ার হবে। আমাকে বলছে এক্স কিউ পর্যন্ত আর মাত্র একটা পদ, তাহলে এখানে এইবার হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল 3, ওকে, -x/2 এর উপর হবে কিউ প্লাস ডট ডট ডট। এখানে পাওয়ার কিন্তু 9, পাওয়ার কত বলো তো? এই দেখো ভালো করে আবার দেখাই, এই পাওয়ার হচ্ছে 9। পাওয়ার যদি 9 হয় তাহলে এখানে মোট 10টা পদ আছে। আমি কয়টা বের করছি? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট, কারণ আমাদের প্রশ্নে বলছে যে এক্স কিউ পর্যন্ত, সরি হ্যাঁ এক্স কিউ পর্যন্ত। তো 4টা পদ এক্স কিউ আসছে, 4টা পদ বন্ধ বিস্তৃতি করলে কিন্তু হয়ে যাবে। এক্স মধ্যে বিস্তৃতি করে উক্ত ফলাফল ব্যবহার করে এটার মান বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করবো, এখন এইটার বিস্তৃতিটা আগে করে নিই। তো এই 2টা এখানে থাকলো, আমরা একটু দেখি যদি 1 প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই। এবার 9 ফ্যাক্টোরিয়াল 1, তার মানে 9, এটা কি 9ই হবে। 9 ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে 9 হবে, আর প্লাস এ মাইনাস এ এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা লিখবো হচ্ছে 9/2, অর্থাৎ 9x/2 লিখতে পারবা, কারণ এক্সটা উপরে গুণ হয়ে যাবে। এখানে স্কোয়ার করলে মাইনাসটা থাকবে না। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাস থাকে না। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে প্লাস 9 ফ্যাক্টোরিয়াল 2 মানে 9 × 8, আর হচ্ছে 1 × 2, আর এখানে x²/4 হিসাব করে ফেললাম। এইটা আবার মাইনাসের উপর কিউব করলে মাইনাস থাকবে, আর হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে তুমি মাইনাস সাইনটা দিয়ে দাও। তাহলে 9 × 8 × 7, 3টা, মানে 9 থেকে কমতে কমতে 3টা, আর এখানে বাড়তে বাড়তে 3টা, মানে 1 × 2 × 3, ওকে। আর এইখানে x³ হচ্ছে কত হচ্ছে 8 প্লাস ডট 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 হয়ে গেছে হিসাব। এখন আমার বিস্তৃতি হয়ে গেছে, এখন আমরা শুধু হিসাব করে মানগুলোকে বসাতে চাই। দেখো এখানে 2 থাকবে, 1 মাইনাস এখানে আমরা লিখতে পারি হচ্ছে 9/x2। এখানে কি হয় বলো তো? আমরা এখানে কাটাকাটি করতে পারি। তো একটু খেয়াল করে দেখো, এইটাকে এটা দ্বারা কাটলে হয় 4, আর এই 4 আর এই 4 কাটা যায়, শুধুমাত্র 9 থাকে। কি থাকে বলো তো? শুধুমাত্র 9 থাকে। তো আমরা লিখবো হচ্ছে প্লাস 9x²। আর এখানে 3 কত হয়? এই 8 আর 8 কেটে যায়, এখানে এই 2 আর এখানে কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 3। তাহলে 3 নং 3 × 7, 3 × 7 21/2। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 21x³ হচ্ছে 2 প্লাস ডট ডট ডট, বিস্তৃতি করে ফেলছি। এখন এই 2 কিন্তু সবার সাথে গুণ আকারে আছে। কি আছে বলো তো? গুণ আকারে। তো 2 যদি সবার সাথে গুণ আকারে থাকে, আমাকে তো সেই গুণটা অবশ্যই করতে হবে। তো তুমি যদি একটু গুণ করো, দেখো মনোযোগ দিয়ে, এই 2 × 1 তাহলে হচ্ছে 2 বসাই দিলাম 2, এখানে বসাও মাইনাস, এই 2 যদি এখানে গুণ করে দাও × 2, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, থাকে শুধু কি বলতো? থাকে শুধু 9x। তাহলে এখানে লিখবো হচ্ছে 9x। এবার দেখো এই যে প্লাস, তাহলে প্লাসটা এখানে দাও। এই 2 যদি এখানে গুণ হয় তাহলে 9 × 2, 9 × 2 কত হয়? 9 × 2 = 18। তাহলে তুমি লিখবে এখানে 18x²। এই মাইনাসটা এখানে দাও। এই 2 যদি এখানে যে গুণ হয়, গুণ হচ্ছে 2, তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে 21 কত হয়? 21x³ তাহলে 21x³ প্লাস ডট ডট ডট। আমার কিন্তু বিস্তৃতি শেষ, এখন এক্স এর মানটা বের করা দরকার। এক্স এর মানটা আমরা এই পার্টটাকে নিয়ে অথবা এই পার্টটাকে নিয়ে যে কোনো একটা পার্ট নিয়ে এক্স এর মানটা বের করতে পারবো। একটু যদি তুমি এখানে খেয়াল করো প্রশ্নটায়, দেখো 2 - x × a, এর উপর পাওয়ার ছিল 8, এখানেও পাওয়ার 8। এই দুইটাকে যদি তুমি বিবেচনা করো, অথবা 2 - x 1.9, এটাকে যদি আমরা তুলনা করি, অর্থাৎ এই দুইটাকে যদি আমি একটু কম্পেয়ার করি, তো কম্পেয়ার করি শর্ত অনুসারে আমি লিখতে পারি যে এইটা সমান এইটা, অথবা এ সমান এই। এর মানে এর পুরো যে মানটা বসাইলাম সেটা, অর্থাৎ এই যে এটা দেখে নাও, এই যে এইটা,
এই যে এই পার্টটা, এর এই পার্টটা সমান তুমি লিখতে পারবো হচ্ছে এটা। আচ্ছা আমরা তাহলে ডান এই 2 - x সমান সমান এটা নিই তুলনা করে, যে 2 - x ইন্টু a, কারণ এর উপর পাওয়ার 8 ছিল এবং 1.9 ইন্টু 0.95 টু দ্য পাওয়ার 8 এর তুলনা করে পাই, তাহলে এখানে 2 - x ইজ ইকুয়ালস টু 1.9 লেখা যাবে। তাহলে 2 - x ইজ ইকুয়ালস টু 1.9, তার মানে এর উপর পাওয়ার 8, তাহলে এটা হচ্ছে এর উপর পাওয়ার 8, এটা আমি এর মানটার এটা বাদ দিলাম, এইটার সমান এটা লিখতে পারবো। এর পাওয়ার 8 আর এখানেও কিন্তু আমাদের মান বসানোর পরে যে বিস্তৃতি আসছিল তার পাওয়ারও 8 হয়েছিল, তাহলে এই দুইটার পাওয়ার যেহেতু সেম এই দুইটাকে বাদ দিলাম আর বাকি অংশটাকে তুলনা করে আমি মানটা সমান সমান করে লিখতে পারবো। এখান থেকে আমার টার্গেট হচ্ছে x এর মান বের করা। তো x এর মানটা বের করতে চাচ্ছি আমি এখানে -x ইকুয়ালস টু 1.9 - 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে কত পাচ্ছি বলতো, -x ইকুয়ালস টু -0.1, দুই পাশের মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাবা কত, x ইকুয়ালস টু 0.1, x এর মান বের করছি 0.1, x এর মান কি বের করছি 0.1। এখন এই x এর মানটা আমরা বিস্তৃতির মধ্যে বসাই দিব, অর্থাৎ এইটার মধ্যে বসিয়ে পাই, তাহলে লিখবো x এর মান 2 - x ইন্টু a এর বিস্তৃতিতে বসিয়ে পাই, তাহলে বিস্তৃতির মধ্যে আমরা যে মানটা বসাই দিই একটু খেয়াল করো, এখানে আমরা বসাতে পাচ্ছি হচ্ছে তোমার 2 - x এর মান হচ্ছে 0.1, আর এখানে ছিল 1 - x/2, 1 - x/2, x এর মান হচ্ছে 0.1 বাই হচ্ছে তোমার 2, এই বিস্তৃতির মধ্যে আমরা মান বসাবো। এখন বিস্তৃতিটা আমি একটু ধরে নিয়ে আসি, তাহলে বিস্তৃতিটা আমরা যে বের করছিলাম এখান থেকে একটু নিয়ে যাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু কপি করে নিয়ে যাই এখান থেকে, এটা হচ্ছে আমার বিস্তৃতি। তো এই বিস্তৃতিটাকে আমরা এখানে নিয়ে যাই, একটু নিয়ে গেলাম, এই দেখো বিস্তৃতিটাকে আমি নিয়ে আসছি। এখন আমি x এর কাছে কিন্তু x বসাবো না, x এর পরিবর্তে x এর মানটাকে বসাবো। তো x এর মানটা এখানে বসাই দিই, x এর মান কত 0.1, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 0.1, তো 0.1 লিখে দিলাম। এখানেও আমাদের x এর মান কি বলতো, x এর মান হচ্ছে 0.1, তাহলে 18 এর সাথে x স্কোয়ার আছে, আমরা লিখবো হচ্ছে 0.1 এর উপর স্কোয়ার, আর এক্সটাকে এখান থেকে কেটে দিব, তাহলে 0.1 এর উপরে স্কোয়ার, আর এখানে 21x³ তাহলে 21 থাকবে, এইটা থাকবে না, আমরা x এর পরিবর্তে লিখবো হচ্ছে 0.1 তার উপরে কিউব প্লাস ডট ডট ডট। এখন এটাকে আমরা একটু হিসাব করব, হিসাব করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 মাইনাস, এটাকে হিসাব করলে তুমি পাবো হচ্ছে 9 ইন্টু 0.1, তার মানে 0.9 প্লাস এখানে হিসাব করলে পাবো হচ্ছে 0.1 স্কোয়ার করলে 0.01 হওয়ার, তার মানে 0.18, আর এখানে হিসাব করলে আমরা পাবো হচ্ছে তিনটা সংখ্যা টোটাল, তাহলে -0.021 প্লাস ডট ডট ডট। আমাকে প্রশ্নে কি বলা হয়েছে যে উক্ত ফলাফল ব্যবহার করে এর মান নির্ণয় করো, এখন তুমি সেটা এটাকে যোগ করো, তাহলে যদি আমি এটাকে যোগ করি 2 - 0.9 প্লাস 0.18 মাইনাস 0.021, আমরা পাচ্ছি হচ্ছে 1.259, এই 1.259ই হচ্ছে আমার অ্যান্সার। খুব সহজ করে আমরা এটার বিস্তৃতি করছি x³ পর্যন্ত, বিস্তৃতি করার পরে আমরা দুইটা এখানে যে আমাদের যে দ্বিপদী দেওয়া ছিল এবং এখানে যেটা দেওয়া আছে দুটাকে তুলনা করে আমরা x এর মানটা বের করলাম, এবং x এর মানটা নিয়ে আমরা দ্বিপদীর যে বিস্তৃতি ছিল সেই বিস্তৃতির মধ্যে বসিয়ে হিসাব করে কিন্তু আমরা এই মানটা বের করে ফেলেছি। এটা কিন্তু খুব কঠিন কাজ না, একদম সহজ। তোমাদের টেক্সট বুকের 10.2 এর 12 নম্বর কোশ্চেনটা কিন্তু এরকম, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সমাধান করার আগে টেক্সট বুকটাকে একটু সলভ করে নিবা, তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে একদমই বিভ্রান্তিকর লাগবে না, একদম পানি পানি মনে হবে, আর দুই একবার প্র্যাকটিস করার পরে এই প্রশ্ন যতই ঘুরায় দিক তুমি কিন্তু পারবা। তো আশা করি আজকের ক্লাসের প্রথম থেকে যারা ছিলে, মানে পুরো ক্লাসটা যারা দেখলে, তাদের এই ধরনের কোশ্চেনে আর কোনো ডাউট থাকবে না। আজকের ক্লাস নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।